বন্ধু আমার রসিয়া খাটের ওপর বসিয়া কি একখান গান বানাইছে। একটা কথাই বলতে পারি, গানটা খাসা বানাইছে। কারণ এই সিনেমাটা ইয়াশ এবং নুসরাতের মেন্টাল সিনেমার গান, মিউজিক দিয়েছেন কেশব দে, গানটি গিয়েছেন মিকা সিং, মানে কিং অফ পপ যাকে বলা হয়, এবং ইমন চক্রবর্তী। এবং মিকা সিং গানটা কিন্তু ফাটিয়ে দিয়েছেন, এটুকু বলতে পারি। আপনারা গানটার লিরিক্সের দিকে যাবেন না, গানটার বিট আর মিউজিকটা ফিল করুন, দারুণ লাগবে। বহুদিন বাদে কমার্শিয়াল সিনেমা এই ধরনের গান আসছে, এবং কমার্শিয়াল সিনেমাই এটা, এবং এই ধরনের গান কিন্তু বহুদিন বাদে আমরা শুনতে পাচ্ছি। তবে এইটুকু আমি বলবো যে এর ভিডিওগ্রাফি যদি দেখি, কিছুটা দেবের রংবাজ ছবির একটা ফিল আসছে, এবং যদি এর ডান্স এবং ড্রেসিংটা দেখি তাহলে কিন্তু জিতের বস বস সিনেমার ঝিঙ্কু নাকুর গানটার একটা ফিল আসছে। এই দুটোর ফিল কিন্তু আসছে। গানটা শুনতে বেশ ভালো লাগছে, গানটার মিউজিকটা বেশ ভালো, দেখতেও বেশ ভালো লাগছে, এবং অলরেডি গানটা বেশ পপুলার, এবং নুসরাত এবং ইয়াশ কিন্তু গানটা ভালো পারফর্ম করেছে বলতেই হবে, মানতেই হবে। এবং 20 লক্ষ ভিউজ কিন্তু পার করে গেছে। এই ধরনের গান অবশ্যই হওয়া দরকার বাংলা সিনেমায়। কতদিন আর চুপচাপ স্যাড সং শুনবেন? একটু ভালো ভালো গানও তো প্রয়োজন আছে, একটু পেপি ট্র্যাক, একটু ডান্স ট্র্যাকেরও প্রয়োজন আছে। তো এই গানটা কিন্তু বেশ ভালো, এবং আমি রেকমেন্ড করবো যে আপনারা একবার শুনে দেখতে পারেন। 1 টাইম, 2 টাইম, 3 টাইম শোনার জন্য বেশ ভালোই লাগবে, এবং সিনেমা হলে গানটা দেখতে বেশ ভালো লাগলো, এবং হাততালি সিটিও পড়বে বলে আমার মনে হয়। এরপরে প্রধান আর কাবুলিওয়ালা বক্স অফিস কালেকশন নিয়ে চলে আসবো। প্রধান এবং কাবুলিওয়ালা বক্স অফিস কালেকশন, এটা টোটাল বক্স অফিস কালেকশন। এটা আমি রিলাই করছি মানে যেগুলো রিলায়েবল বক্স অফিস পেজ আছে সেগুলোর ডেটা থেকে, নিজের থেকে কোনো বানানো ইনফরমেশন আমি দিই না। এবং এটা টোটাল কালেকশন, যেটা ন্যাশনাল প্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন এবং অন্যান্য যে স্ক্রিনসগুলো রয়েছে সেগুলোর টোটাল কাউন্ট করে কালেকশনটা করা হয়েছে। এক্ষেত্রে কাবুলিওয়ালা কিন্তু বেশ ভালো কালেকশন করেছে, কারণ কাবুলিওয়ালা ক্লাসিক সিনেমা, সব দর্শকের জন্য নয়, সব দর্শক যান না এই ধরনের সিনেমা দেখতে, কিন্তু কাবুলিওয়ালা কিন্তু ফাটিয়ে লোকে দেখছে। এবং কাবুলিওয়ালা টোটাল বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে প্রায় 1,97,00,000, এবং এটা কিন্তু বেশ ডিসেন্ট কালেকশন। এবং কাবুলিওয়ালা এখনো বেশ ভালো চলছে, আগামী দিনেও ভালো চলবে, এবং জানুয়ারি মাসটা এই দুটো সিনেমায় ভালো চলবে বলে আমার বিশ্বাস। আর প্রধানের বক্স অফিস কালেকশনে চলে আসবো। প্রধানকে কিন্তু বলাই যেতে পারে যে ব্লকবাস্টার হওয়ার পথে, এখনো যদিও আমি মনে করি হয়নি, এখনো হওয়ার পথেই বলবো, কারণ প্রধানের বাজেট কিন্তু প্রায় 2.5 কোটির কাছাকাছি, এবং প্রধানের বক্স অফিস কালেকশন এখনো পর্যন্ত টোটাল বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে প্রায় 3,55,00,000 টাকা। এটা কিন্তু বেশ 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 ভালো কালেকশন, এবং হাউসফুল শোজের সংখ্যা প্রচুর। সুতরাং আমি এটুকুই বলবো যে কাবুলিওয়ালা প্রধান বছরের শেষে দুটো বাংলা সিনেমা কিন্তু ফাটিয়ে দিয়েছে, এবং দারুণ বক্স অফিস কালেকশন করেছে। আপনাদের এই ইনফোগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।